ওমা, এগুলো দোকান থেকে কিনে নিয়ে এসছো? চিকেন বানগুলো খুব টেস্টি হয়, তুমি তো আর বানাতে পারবে না। কে বলেছে আমি বানাতে পারবো না? আর এতটা জুসি হবে এরকম কিন্তু দোকানেও হয় না। তুমি খালি ধপ মারো, দোকানে কত সুন্দর করে হয়, তোমার মতো বাড়ির মতো করে বিচ্ছিরির মতো হয় নাকি? তোর দেখে মনে হবে না যে এটা আমি দোকান থেকে এনেছি না বাড়িতে বানিয়েছি। প্রথমে এখানে আমি পরিমাণ মতন ময়দা নিয়ে নিলাম। ময়দার পরিমাণটা আর বললাম না, তোমরা যেমন খাবে তেমনই নেবে। এবারে 2 চামচ চিনি, 2 চামচ ইস্ট, 2 চামচ নিয়ে নিলাম সাদা তেল আর স্বাদ মতো লবণ। এবারে আমি এখানে দিয়ে দিলাম 50 গ্রাম মতন গুঁড়ো দুধ দিয়ে দিয়েছিলাম বন্ধুরা, একটুখানি স্কিপ হয়ে গেছিলো তাই গুঁড়ো দুধটা দেখানো হয়নি। এবারে একটা ডিম ভালো করে আমি ফেটিয়ে নিয়েছিলাম, সেটার অর্ধেকটা দিয়েছি, মানে বেশিরভাগটা দিয়েছি, কমটা আমি রেখে দিয়েছি, এটা পরে কাজে লাগবে। এবারে অল্প অল্প উষ্ণ গরম জল দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে। এবারে দেখো সুন্দর করে আমি একটু আঠালো টাইপের মানে চ্যাটচ্যাটে টাইপের ময়দাটা মেখে নিয়েছি। এবারে সুন্দর করে একটা বল শেপ করে অল্প ওপর দিয়ে একটু তেল ছড়িয়ে নিচ্ছি, যাতে ওপরটা যাতে ড্রাই না হয়ে যায়। আর হ্যাঁ, কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করো, তবে তো ধন্যবাদ জানাবো নাকি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। তো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি চিকেনটাকে আগে থাকতেই বয়েল করে নিয়েছিলাম, মানে সেদ্ধ করে নিয়েছিলাম। চিকেনটাকে একদম ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবারে একটা প্যানের মধ্যে বেশ কিছুটা দিয়ে দিলাম বাটার, এখানে আমি দিয়েছি ঠিক 30 গ্রাম মতন বাটার। এবারে একদম মিহি করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম, এখানে মিডিয়াম সাইজের আমি 3টে পেঁয়াজ নিয়েছি। এবারে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর কাঁচা লঙ্কা। এবারে দিয়ে দিলাম আদা রসুন বাটা। তোমরা যদি বাচ্চা খায় তাহলে কাঁচা লঙ্কাটাকে স্কিপ করবে, আমার বাচ্চা কাঁচা লঙ্কা খায় তাই আমি দিয়েছি। এবারে ভালো করে একদম কষিয়ে নেব, মশলাটায় কাঁচা গন্ধ বের করে নেব। এবারে দিয়ে দিলাম টমেটো সস, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম ওই সিদ্ধ করে রাখা চিকেনটাকে। এবারে দিয়ে দিলাম দুধ, এখানে একদম 1 কাপ দুধ দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দেওয়ার পর কিছুটা পরিমাণে ভালো করে মিক্সড করার পর এখানে 2 চামচের মতন দিয়ে দিয়েছি ময়দা। আমার কাছে হাতের কাছে যা ছিল সেটাই দিয়েছি, তোমরা চাইলে এখানে কর্নফ্লাওয়ারও দিতে পারো। সুন্দরভাবে এইভাবে একটা স্টাফিং রেডি হয়ে যাবে, মানে আঠালো টাইপের। এবারে চিকেনের পুরটা একদম ঠান্ডা হতে দেব। আর এইদিকে যে ময়দাটা আমরা রেস্টে রেখেছিলাম, ময়দাটা দেখেছো কতটা পরিমাণে একদম ফুলে ডবল হয়ে গেছে। তাই তোমাদেরকে বলছি, যখন তোমরা এইসব রেসিপি বানাবে, বান বলো কিংবা পাউরুটি বলো, একটু ইস্টটা ভালো কোম্পানির দেবে, তাহলে সুন্দরভাবে এরকম ফুলের ডাবল হয়ে যাবে। আর আটাটা যখন কিংবা ময়দাটা যখন মাখবে তখন একটু আঠালো আঠালো মাখবে, তাহলে আরও সুন্দর হবে আর খুব সফটও হবে। এবারে দেখো আমি রুটি বেলনির মধ্যে লেচিটাকে নিয়ে নিয়েছি, প্রথমে একটু হাত দিয়ে ছড়িয়ে নিলাম, তারপরে কিন্তু বেলুন চাকি দিয়ে এইভাবে রুটির মতন বেলে নিয়েছি। কেমন কি পাতলা রেখেছি দেখতেই পেলে। এবারে যে চিকেনের পুরটা একদম প্রপারভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার পুরটা দেখো আমি এক সাইডে কিন্তু দিয়েছি, মাঝখানে কিন্তু আমি দিইনি। এবারে এটাকে সুন্দর করে দেওয়ার পর এবারে তার আগে আমি একটা বাটার পেপার নিয়ে নেবো, যেহেতু আমি এটা বেক করবো ওভেন।